আফগানিস্তানের পাকতিকা প্রদেশে গত মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, পাকতিকা প্রদেশের বারমাল জেলার ৪টি স্থানে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। পাকিস্তানের এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামী আফগানিস্তান। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। তিনি বলেন, এই ধরনের বর্বরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সরাসরি আগ্রাসন বলে মনে করে আফগানিস্তান। আমরা এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। পাকিস্তানের বোঝা উচিত, এই ধরনের স্বেচ্ছাচারী হামলার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকিস্তানের এই বর্বর হামলাকে ইসলামাবাদের বড় ধরনের নির্লজ্জতা বলে অভিহিত করে কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। তিনি আরও বলেন, পাক আফগান উত্তেজনাকর পরিস্থিতির পেছনে ইসলামাবাদের ত্রুটিপূর্ণ নীতিমালা দায়ী। পাকিস্তান সবসময় আফগানিস্তানকে দুর্বল করার প্রচেষ্টায় থাকে, যার জন্য আজ উভয় দেশের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এই টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে হলে পাকিস্তানের উচিত তার নীতিমালা পর্যালোচনা করা। এদিকে এই হামলার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ। পাকিস্তানের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে, আফগানিস্তানে থাকা তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে পাকিস্তান। তবে আফগানিস্তানে টিটিপির কোনো ঘাঁটি নেই বলে স্পষ্ট জানিয়েছে আফগান সরকার। গত ৮ ডিসেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ ৫৩ বছরের শাসনের সমাপ্তি ঘটেছে। দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়েছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালানোর পাশাপাশি দেশটিতে আগ্রাসন বৃদ্ধি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। কথিত বাফার জোনে দখলদারিত্ব বৃদ্ধি করেছে রাষ্ট্রটি। তবে এই দখলদারিত্ব বেশিদিন ধরে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। গত সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আজ না হয় কাল সিরিয়ায় দখলদারিত্ব বন্ধ করতে বাধ্য করা হবে ইসরায়েলকে, বরং একে জোরপূর্বক বাধ্য করা হবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, সিরিয়ার ঐতিহাসিক বিপ্লব থেকে মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘদিন পর সিরিয়ার মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, আর ইসরায়েল তাদের আশা-আকাঙ্ক্ষাকে গুড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার এই বিপ্লব ও এর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। ইমারাতে ইসলামী আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করেছে সৌদি আরব। গত রোববার কাবুলে পুনরায় দূতাবাস চালু করার পর রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আফগান সরকার। সৌদির এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি জোরদার করবে বলে আশা ব্যক্ত করেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল। তিনি বলেন, দূতাবাস পুনরায় চালু হয় আফগানিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া সৌদিতে অবস্থানরত আফগান নাগরিকদের নানা সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হবে। এক বিবৃতিতে আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ২০টি প্রতিনিধি ও কূটনৈতিক কেন্দ্র রয়েছে। এই প্রক্রিয়া দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।